এ পর্দার অন্তরালের আমার মা, বর্তমান জামানায় বেশিরভাগ মহিলারা টিকটক, সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও এবং রিলস ভিডিওর মাধ্যমে এরা গান বাজনার প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। অনেক প্রবাসীরা বিদেশ থেকে ফোন করে করে বলে, হুজুর আমার স্ত্রীকে যত বলি মোবাইলের প্রতি এতটা আসক্ত হয় না, আমার স্ত্রী রাগ করে করে ফোনটা কেটে দেয়। হুজুর কি বলবো? আমি আমার মাদেরকে বলবো, মা প্রবাসী স্বামীটা বিদেশে বড় কষ্ট করে, ওই স্বামীটার কথা অমান্য করিস না গো মা। মনে রাখবা, স্বামীর অবাধ্য মহিলা কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ পাবে না। স্বামীর অবাধ্য হয়েও না গো মা, গান বাজনা শুইনো না গো মা, নামাজ পড়া পড়া স্বামীর জন্য দোয়া করো। আজকেও নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে একটা মহিলা কল দিয়া বলছে, হুজুর আপনি তো বলেন মা বোনদেরকে স্বামীর আদেশ মাইনা মাইনা চলার জন্য, কিন্তু যে স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও ফোনে অন্য মহিলার সঙ্গে কথা বলে, যেই স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও অন্য নারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, হুজুর ওই স্ত্রীরা অন্য নারীর সাথে সম্পৃক্ত হয়ে প্রথম স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেয়। হুজুর ওই স্ত্রীদের ব্যাপারে কি আপনি স্বামীদের ব্যাপারে কি কিছু বলবেন না? আমি বলবো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, সবার গাতারতে বলি রে মুরব্বী বাবা, ঘরের মধ্যে তোমার যে স্ত্রী আছে এটা তোমার জন্য জান্নাত। যদি ইনসাফ না করতে পারো, মাসনা বিবাহ করবা না, দ্বিতীয় বিবাহ করবা না। যদি করতে পারো ইনসাফ, তবে বিবাহ করবা। তবে সাবধান, সতর্ক, কোন স্ত্রীর মাঝে যেন কম বেশ না হয়, কোন স্ত্রীর সঙ্গে যেন বেইনসাফ না হয়। ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও কখনো তুমি অন্যের স্ত্রী অথবা অন্য কোনো মেয়েদের সঙ্গে অবৈধভাবে লিপ্ত হওয়ার চেষ্টা করবা না। মনে রাখবা, এমন যারা করে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের পুরুষাঙ্গের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের গরম রড লাগে, তাদেরকে আগুনের মধ্যে সেক দিবে। এ মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যে কথাগুলা বলতেছিলাম, ওই কথাগুলা হলো গুনাহের কথা। গুনাহের কাছ থেকে যদি আপনি বাইরে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের পোশাক আপনি পরতে পারবেন। আর যদি গুনাহের কাজে আপনি লিপ্ত থাকেন, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক আপনাকে পরিধান করানো হবে। হযরত ইমাম শারহিনদের কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম। ইমাম শারহিন বলে, আমি আমার আম্মা আব্বার কবর জিয়ারত করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একজন নেশাখোর ব্যক্তি, মদ পান করনেওয়ালা ব্যক্তি রাস্তার পাশে ডান হাতে মদের বোতলটা নিয়ে পড়ে আছে। আমি দেইখা বড় অবাক হইলাম, হাইরে কোন মায়ের সন্তান জানি হাতের মধ্যে নেশার বোতল, আবার মাতাল অবস্থায় রাস্তার পাশে শুয়ে রয়েছে। আমি আপনাদেরকে আরেকটা হাদিসে মোবারকা শোনাই। আল্লাহর নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ইমাম থাকে না। 1 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, হোক এটা মদ, হোক এটা ইয়াবা, হোক এটা গাঞ্জা, হোক এটা সিগারেটের মাধ্যমে নেশা, যে নেশা করুক না কেন, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে, ততক্ষণ পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার, যখন কোন চোর চুরি করে, ওই চুরি করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। 3 নাম্বার, যখন কোন জিনাখোর জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। এজন্য বাবা, নেশা যারা করেন এটা থেকে বড় সাবধান। কিন্তু বর্তমান সমাজে মানুষ নেশাকে দুলিশাত করার জন্য কত চেষ্টা চালায়, কিন্তু নেশাকে দুলিশাত করা যায় না। এলাকার মধ্যে মাদক দমন কমিশন নামে কত সংগঠন খোলে, দেখা যায় যারা নেশার বিচার করব, এরাই নেশা দ্রব্য এলাকায় বিক্রি করে। কথা কোন না ঠিক কিনা? যারা দিয়ে যেটা দিয়ে ভূত তরাবেন, যে শস্যের দিয়ে ভূত তরে না, যে শস্য দিয়ে ভূত তরাবে, শস্যের ভূতে ধরে রয়েছে। এলাকার ভিতরে যে লোকগুলা নেশাকে দমন করবে, এরা নেশার বেচা কিনা করে। কথা কোন না কেন? আমার এলাকায় এক লোক নেশা বিক্রি করে, এর বাড়ির সামনে দিয়ে কয়দিন পরে পরে পুলিশের টাকায় দাঁড়ায় থাকে। কি তো আব্বা, এটা আগে কি লেগা আর কইস না, হের বাইতে বইবে নাস্তা করে। এই সুদখোরের কয়েকটা ফকার এখন আর এলাকার ভিতরে বেটারা সুদ খায় না, বাড়ি বাড়ি সাসিরারে দিয়ে সুদের ব্যবসা করে। আছে না নাই? আছে না নাই? বেডিয়া যদি আমার কাছে কাকা 10,000 টাকা আসেনি, হাওলাত দেন না। আর আমার কাছে নাই, তো শাশির কাছে চাই দেখ না, তাই বইনে দিছিল, চাইলে দিবার লাগে। আমার এলাকাতে মানুষ সুদখোর কইব, এলাকাতে সুদের ব্যবসা করে না। 10 লাখ টাকা
এককালীন নিয়ে ব্যাংকে রাখিয়া দেয়, এটার নাম দিছে এফডিআর। এটা ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবায়। হুজুর এটা কোনটা? এটা হলো আপনার বউ দেখবেন আপনার তুমি তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দার ভবিষ্যৎ আছে না, আইও আমরা ব্যাংকে একটা এফডিআর করি। আরেকটা সুদ, এটা আরেকটা ভবিষ্যৎ গড়ার লাগে এফডিআর করছে। এফডিআর নামক সুদ আপনি যে করতেছেন, এই টাকা আপনার ঘরে রাখতেছেন, আবার দেখবেন এফডিআর এর পক্ষে মাসিক মুনাফা, বাৎসরিক মুনাফার পক্ষে বহুমুল্লা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় আইসা অমুক ব্যাংকের পক্ষে দালালি করে। এটা 100% দালাল। এটা ইসলামের লেবেল লাগাইয়া গায়ের ভিতরে মদের বোতলে মধুর লেবেল লাগাইয়া মদ বিক্রি না করে মদ বিক্রি করে, মধু বিক্রি না করে মদ বিক্রি করে। এটা দালাল। এটা কখনো ইসলামী আলেম হতে পারে না। হযরত ইমাম শারহিন বলেন, আমি নেশাগ্রস্ত মাতাল লোকটাকে আমি রাস্তার পাশে দেখে আমি চিন্তা করলাম কে জানি কোন মায়ের সন্তান। তার সামনে গেলাম, আর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলাম। দেখবেন যারা নেশা করে এরা হুজুররা কিন্তু একটু বেশি মোহাব্বত করে। এ বাবা শুনেন, হযরত ইমাম শারহিন বলতেছে, জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি। আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে। সে উঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? এমন লম্বা লম্বা কথা কয়, বিচার করতে গেলে এমন নেশা কর আর সেট ছোড়া সেরা না। হুজুর আমি কারোর অনুমতি নেই নাই, আমি কার অনুমতি নিব? জন্ম হওয়ার পর আমি আমার মারে দেখি নাই, জন্ম হওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই। আমি একটা বেওয়ারি সন্তান। হুজুর আমারে কে খবর নিবার? আমি কার কাছে যে অনুমতি চাইবো? হুজুর দিবেন নি গো আপনি আমারে দুনিয়ার জমিনে এমন কোন হেদায়েতের নূর, হেদায়েতের আলো। হুজুর কয় বাবা চলো আমার সাথে। আল্লামা ইমাম শামসী ব্রিজ উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছে। আবার আমি লক্ষ্য করে দেখলাম একটা কিতাবের মধ্যে মস্তবি রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, হার কে বাসত আমেলে সল্লু মুদাম, আতশে দোজক শাওয়াল্লাদ বররাই হারাম, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা ये জমিন। ইমাম শারহিন বলতেছে, বাবা তুমি কি ইমাম রুমির কথা শুনো নাই? সুহবতে সালে তোরা সালে কুনাত, ভালো মানুষ চলে মানুষ, নেককার মানুষের সুহবতে থাকলে মানুষ নেককার হয়। সুহবতে তালে তোরা তালে কুনাত, বদ মানুষ খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এ যুবক একবার চিন্তা করে দেখো, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া তোমার কে শিখাইলো? আমি 10 জন যুবকের সাথে অবজারভেশন করার পর আমি একটা সুন্দর সমাধান পাইলাম। আমি জিগাইলাম, এ যুবক তুমি কেন সিগারেট খাও? হুজুর আমি খাই না, একদিন আমার এক দোস্ত সে সিগারেট খায়, শুধু বলছে একটা টান দিয়া দেখ, কিছু হবে না একদিন খাইলে। হুজুর একদিন খাইলে কিছু হবে না বলে আমার ওই দোস্ত খাওয়ানোর পর থেকে আমি সিগারেট খাই। তুমি কোন বন্ধুরে তোমার বন্ধু বানাইলা যে বন্ধু তোমারে সিগারেট খোর বানাই? কোন মানুষটারে তোমার দোস্ত বানাইলা যে তোমার জাহান্নামের রাস্তা দেখায়, যে তোমার চুরি শিখায়, যে তোমার জুয়া শিখায়, যে তোমার মদখানা শিখায়? আল্লামা শারহিন বলে তুমি আমারে দোস্ত বানাও। হুজুর আপনি আমি নেশাখোররা দোস্ত বানাইবেন? এ বাবা নেশাখোর তোমার দোস্ত বানাইতে আইলে তার মতলব খারাপ, তবে আমি যদি নেশাখোররে দোস্ত বানাই আমার মতলব ভালো। কারণ কি? কারণ নেশাখোর আমারে দোস্ত বানাইলে আমারও নেশাখোর বানাইবো। আর আমি যদি তারে দোস্ত বানাই, তারে আমি এক ওয়াক্ত নামাজও কোনোদিন পড়াইতে পারবো। আমার একটা কথার কারণে নেশাখোর চাইলে নামাজি হবে, নেশাখোর চাইলে নেশা ছাড়বে। আমার মাত্র কয়েকটা কথায় আমার মাদ্রাসা লেভেলের ক্লাস
ক্লাস 10 এবং ক্লাস 9-এর 2টা ছাত্র বরবাদ হয়ে গেছে। শুধু আমি তার হাতের দিকে তাকায়া একদিন তার বাড়িতে যাওয়ার পর তার মার কথা শুই না তার দিকে এভাবে হাতটা তুলছি। দুস্তরে আমার কাছে বাংলাদেশের বহু আমার ভক্তবিন্দুরে এভাবেই দাঁড়ায় থাকে, এভাবে দোয়া চায়, আমার কাছে এভাবেই তারা নত হয়। কিন্তু আমি আজকে তোর কাছে হাতটা বাড়াইয়া দিছি রে দোস্ত, তুই যে সিগারেট পান করস, তোর বউ বাড়ি থেকে 2বার চলে গেছে, আমি তোর কাছে আবদার করি রে, সংসারের মায়া কইরা এখন থেকে সিগারেট খাওয়াটা বন্ধ কর। আমার হাতটি ধরে এমন ভাবে কানছে, মার পাউডির ভিতরে ধরে এমন ভাবে কানছে, আমার কাছে বলে দোস্ত এটা করার কারণে আমার জীবনটা নাশ হয়ে গেছে। কিন্তু এখন ওই ছেলেটা লাখ লাখ টাকা ইনকাম করে, আমার বলছে দোস্ত রে এখনের জীবনের মতো এত ভালো জীবন আর পাই নাই। হযরত ইমাম শাফিঈ বলে আমি যখন তারে বললাম তুমি আমার বন্ধু বানাও, আমার দোস্ত বানাও, সে আমারে কয় হুজুর আমি নেশাখোর মানুষ, আপনি কি আমার দোস্ত বানাইবেন? বলে হ্যাঁ আমি তোমার দোস্ত বানাইবো, তবে যদি তুমি আমার এবং তোমার মরণের আগ পর্যন্ত দোস্তি বজায় রাখো তাহলে আমি তোমার সাথে দোস্তিগিরি রাখবো, আর নচেত তোমার সাথে আমার কোনো দোস্তিগিরি থাকবে না। বলে আমি রাজি আছি রে, রাজি আছি। বলে ঠিক আছে তোমার হাতের মদের বোতলটা আমারে দাও, আমি এমন একদিন তোমার সামনে মদের বোতলটা হাজির করব, যেই দিন তোমার যদি মনটা চায় তুমি ওই দিন ওই মদরা পান করতে পারবা, মন না চাইলে তুমি মদরা ত্যাগ করতে পারবা। উনি ডাক দিয়ে কই ঠিক আছে। বলে তাহলে তুমি এখন তাড়াতাড়ি যাও, তুমি সুন্দর করে গোসল করে ওযু বানাও। উনি বলেন আমি সুন্দর করে গোসল করে ওযু বানাইলাম। গোসল করে ওযুটা বানানোর সাথে সাথে হুজুর হযরত ইমাম শাফিঈ আমারে আইনা ওনার ঘরের মধ্যে ঢুকায়া সুন্দর করে কি যেন পড়লেন, আমার মাথা থেকে পা পর্যন্ত একটা ফু দিয়া দিলেন। ফুটা দেওয়ার সাথে সাথে ইমাম শাফিঈ আমারে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। ইমাম শাফিঈ বলে জগতের মানুষ আমি 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে দেখি আমার পেছনের লোকটা ঘুমায় গেছে, কারণ সে তো নেশাখোর, এত লম্বা নামাজ পড়ার তার কোনো অভ্যাস নাই। এই জন্য আমি যখন আমার মসজিদে নামাজ পড়াই আমি মাঝে মাঝে যখন জুমার নামাজ ছাড়া ওয়াক্তিয়া নামাজেও মাঝে মাঝে হাজির হই, আমি ছোট ছোট কেরাত দিয়া নামাজের ইমামতি করি যেন মানুষের কষ্ট না হয়। আল্লাহ আমার নবীজি রহমতের নবী কয় তোমরা তোমাদের জামাতকে ছোট করো, তোমরা তোমাদের ইমামতির জামাতকে ছোট করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে জামাতের মধ্যে যেন মানুষের নামাজের প্রতি অভক্তি অথবা অশ্রদ্ধাশীলতা না আসে, এই জন্য আমি নামাজের মধ্যে ছোট ছোট কেরাত আদায় করি। ইমাম শাফিঈ বলে আমি তার দিকে তাকাইলাম, এ বাবা তুমি যে নামাজ পড়লা না? বলে হুজুর আমি আপনার নামাজের প্রথম রাকাতের সিজদায় প্রথম সিজদাতে ঘুমায় গেছি। বলে তাই না তো তোমার নামাজ হয় নাই? বলে ঠিক আছে বাবা আমলে কাসির করা যাবে না। হুজুর আমলে কাসির কোনটা? নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে আমলে কাসির করা। আমার এই আমলে কাসিরটা কি জানো? নামাজের মধ্যে এমন কোন কাজ করা যেই কাজ করলে মানুষ দূর থেকে দেখা বুঝবে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজই করে। অথবা আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে শুধু মাথা খাজলি মারেন, নামাজ পড়তেছেন বেশি বেশি নামাজে কাশি মারেন, নামাজ পড়তেছেন এখান দিয়ে ওইখান দিয়ে মশা মারেন, নামাজ পড়তেছেন ডাইনে বামে তাকাচ্ছেন, এটাকে বলা হয় আমলে কাসির। আমলে এমন কোন কাজ করা যে কাজের মাধ্যমে মানুষ মনে করে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজটাই করতেছে। উনি বলেন আমলে কাসির করা যাবে না। বাবা আজকেও তুমি আমার সাথে নামাজ পড়বা? বলে হ্যাঁ ঠিক আছে হুজুর আপনার সাথে আজকে নামাজ পড়বো। হুজুর তারে তার ডান দিকে নিয়া আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ পড়তেছে রে বাবা, প্রথম রাকাত শেষ করছেন, দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা দিছেন, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা দেওয়ার পর ওই আল্লাহর বান্দা আর সিজদা থেকে উঠেন না। এবার নামাজটা ওই আল্লাহর ওলি হযরতে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে শেষ করে ফেললেন। এবার তৃতীয় দিন হুজুর জিজ্ঞাসা করে বাবা আজকেও তো তুমি নামাজটা পড়তে পারলা না, কারণটা কি? বলে হুজুর নামাজ পড়তে আমার কেমন জানি লাগে, খুব ভালো লাগে, কিন্তু পরে গেলে আমার কেমন জানি একটু অশালীনতা লাগে, আমার কাছে কেমন জানি একটু অশ্রদ্ধাশীলতা লাগে। হুজুর বলে বাবা আমি নামাজ পড়াইলে তোমার খারাপ লাগে, তাহলে আজকে থাইকা তুমি নামাজের ইমামতি করবা। বুঝলাম না তোর প্রেম লীলা, দয়ালেই কি ছিল মনে তোমারে, আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা। মাত্র 3 দিনের সুবতে আমি কেমনে নামাজের ইমামতি করব?
হুজুর বলেন না গো, আমি সূরা জানি না, কেরাত জানি না, আমি কেমনে নামাজের ইমামতি করব? বলে হুজুর ও আব্বাজান তুমি আমার সামনে বসো। কোথায় বসাইছেন? এবার আসেন, আপনারা যারা এখানে বসছেন, বায়াত হইছেন কে কে? হাত তোলেন। মুরিদ হইছেন কে কে? যারা হন নাই হাত না তোলার অসুবিধা নেই, যারা হইছেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর ওলিদের সিনা বসিনা, আল্লাহর ওলিদের চোখ বচোখ, আল্লাহর ওলিদের চোখ দ্বারা, সিনা দ্বারা মুরিদদের কলবের মধ্যে একটা